তোর কি কাঁদছিস কেন বল কি হয়েছে না বললে কি করে শুনবো বল ওই যে মিন্টুর দোকান আছে না ওই মিন্টুর দোকানে কয়েকটা গুন্ডা পেলে হ্যাঁ কি বলছিস কি কোন মিন্টু তুই কাঁদছিস কেন ফিল্মে ওটা দিয়ে কান্দা লাগবে তোকে ওই মরবে বাঁচবে সমস্যা কি ওটা হচ্ছে অভিনয় তো কান্দা লাগবে হ্যাঁ ভাই শুনেন কি আমি বলদ না আমার নাম বাদলা জহির মিয়া কি হলো? তোমার ছেলে যে এলাকায় সব গুঞ্জন ছাড়া বেড়াচ্ছে রব ছাড়াচ্ছে লোকজনের মধ্যে তো সব ভয় ভীতি ছাড়াচ্ছে সব কি এগুলা শুরু করছে আজ এই মারা গেল কাল ওই মারা গেল কাল সাদ্দাম মারা গেল সাদ্দামের বাপ মারা গেল সব লোকজনের মধ্যে কি ছাড়াচ্ছে চাইশ সব গুঞ্জন ছাড়া বেড়াচ্ছে এগুলা কি আমার ছেলেটা আসলেই পাগল। এখন ওর কথা তুমি কিছু মনে নিও না। পাগল তো এই যে বললো যে জসিম মারা গেছে হিসাবে ভয়ে আমার বুক ধরপড় করছে পরে শুনছে নায়ক মারা গেছে এগুলো লোকজনের মধ্যে কি ভয় ভীতি থামো আমি আজকে মেম্বারকে জানাবো বিচার দিব তোমার বাড়িতে বিচার হবে মেম্বারকে জানাবো আমি আমি বলছি কি যে একটু না বললেই না 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 আমি মেম্বারকে বলবো মেম্বারকে জানাবো কয়দিন তোমাকে বলবো আমার ছেলে কয়দিন সহ্য করে আমি একটু অনুরোধ করছি তুমি মেম্বারের কাছে না যাও না না কয়দিন সহ্য করে এইসব আর সহ্য করা যায় না রাস্তাঘাটে সব কি সব বলছে হ্যাঁ থাকো আমি চলে গেলাম মেম্বারের কাছে বলতে কালকে বিচার দিব মেম্বারের কাছে না গেলেই না ছেলে না আমি কালকে বিচার দিব মেম্বারের কাছে যাবো না মানে তোমার মান সম্মান নাই বলে কি আমার মান সম্মান নাই নাকি রাস্তাঘাটে লোকজন ধরে বলছে কালে একে বলবে পরশু ওকে বলবে এভাবে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে আমি চলে গেলাম কেন আব্বা কি হয়েছে মিন্টুর দোকান আছে না হ্যাঁ আছে আমি ভাববো যে মিন্টুর দোকানে আমি টিভি দেখবো হ্যাঁ যাই বলছি হ্যাঁ এখন মিন্টুর দোকানে একটা গুন্ডা মিলি আব্বা জসিমের বেটি এই সবে জাগো মারি হ্যাঁ জসিমের বাড়িছে এই তোমার সাথে কি হয়েছে কও মার সাথে কি হয়েছে মারি দিলে আব্বা তুমি কও সারাদিন কই দিছো সারাদিন কই যাচ্ছ তুই ওই যে বললো এই যে মেম্বারকে বলেছে কাল আমারে বিচার বসলি দেখিস কি হয় বাপ বেটা দুজনাকে দেখছেন বাইরে দেবেন দেখিছেন বিচার কি দেখিস লোড়ে দিয়ে মার বিনা দেখছেন কিভাবে তোমার কাক বুঝাচ্ছি আমি তো পাগল হয়ে যাবো বাদলা খিদে লাগেনি খিদে লাগেনি ক খিদে লাগেনি তোমার খিদে লাগিতে না লাগিতে আমি জানি তুমি আমার বুঝা কি দিলে তুমি আমার বাড়ি এই যা তুই তোকে যা তুমি শুরু করো কার্যক্রমটা। হ্যাঁ তোমার বিষয়টা কি হয়েছে ছেলেটা আমার পাগল মনে করেছেন যে রাস্তাঘাটে একক এটি সেটি বলে তখন এসে বলে তুমি সামনে এসে বসো সামনে আসো তোমার ছেলে তো প্রচুর ঘটনা পর ঘটনা ঘটাতে থাকে। জি মেম্বার সাহেব তোমার ছেলের জন্য এত শারীরিক বিচার বাবা বাবা মেম্বার সাহেব আমারে কি ক্ষমা করা যায় না ক্ষমা করা যায় ছেলেটা তো আমার পাগল তাই বলছি যে আমার একটু ক্ষমা করে দেন ক্ষমার সিস্টেম থাকতে হবে ক্ষমার একটা সিস্টেম থাকতে হবে তোমার ছেলে তো এরকম ক্ষমা প্রার্থী না কি পাগল তোমার ছেলে ফরমালিক সাহেব দেখেন ছেলেটা যদি আমার পাগল না হতো তাহলে এই বিচারের সম্মুখীন হতে হতো না হ্যাঁ হতে হবে তো সবাই ছোট থেকে তো পাগল তর করেছ আমি থাকবো না ছেলেটা যদি পাগল আমি তো একটা প্রতিবন্ধী মানুষ তাই আমি
আপনার কাছে পা করছি, আমার এই দেশে একটু জায়গা দেন আর একটু ক্ষমা করেন। আমি ছেলেটা সেটা মেম্বার ক্ষমা করবে কি তোমার? বারবার তোমার এই ছেলে এই ঘটনা পাকাবে। এই ছেলে তো বলো বলতো তর করেছে একটা ছেলে। হ্যাঁ আমি বলদ না, আমার নাম পাগলা। বলো এবারে বসো শান্ত। ভাই যাকে আমার বলদ বলছে, আমার নাম তো পাগলা। আমাদের প্রধান সাহেব মুরুল সাহেব যা করবে মানি নেবে। হয় তোমার সৈনিক দেশ থেকে খেলা যেতে হবে, না হলে তোমার সৈনিক শুধু বাহির হয়ে যেতে হবে। কি বলো তোমরা দশ, কি বলছো? বারবার এরকম ঘটনা ঘটাবে, বারবার হ্যাঁ, বারবার এইরকম ঘটনা ঘটাবে আর এমনি ভাবে কত বিচার করা যায় একটা মানুষের? ভাই আমি তো সবার কথাই শুনলাম, তে আমারও তো কিছু বলার ছিল। তে ওই পাগলা ছেলে আর এখানে রাখা যাবে না। ওকে রাত পুয়ানির সাথে সাথে যেন আমরা তার মুখ না দেখতে পাই, আমরা তাকে দেখতে চাই না। তার বাবা প্রতিবন্ধী, দরকার হলে আমরা সবাই মিলি তাকে সাহায্য করব। ঠিক আছে? এই পাগলা ছেলেকে আমরা রাখতে চাইনি। আজ এই করলো, কাল সেই করলো, আমার দেশ থেকে বাহির করে দেন। মেম্বার সাহেব এভাবে বলবেন না, আমার ছেলেটা পাগলা বলে আজ আমি এই দেশ থেকে চলে যাব। না হলে তোমার সৈনিক শুধু বাহির হয়ে যেতে হবে। কি বলো তোমরা দশ, কি বলছো? কি আছে এটাই? বারবার এরকম ঘটনা ঘটাবে, বারবার হ্যাঁ, বারবার এইরকম ঘটনা ঘটাবে আর এমনি ভাবে কত বিচার করা যায়? বলত্তর করেছো। আমি বলছি আমার নাম বলদ না, পাগলা। বলত্তর করেছো। ভাই একটা কিছু করতে এদের কম বল। আমি দেখতে যাবো না, আমি খেলে বেড়াবো। এই পাগল, তুই কাল ভোর হতে ভোরের সূর্য ওঠার আগে তুই দেশ থেকে বিতাড়িত চলে যাবে। আমি যাবো না। তুমি এই দেশে থাকবা, বন্দি মানুষ তুমি থাকবা, আর তোমার সৈনিক এই দেশ থেকে বাইর করে যাও। মেম্বার সাহেব বলছি তো, আর সকাল হওয়ার আগ দিতে ইনি বাড়তি ভাড়া চলে আমরা দেখি দেশের লোক। আমার ছেলে এই দেখেন, আপনারা সবাই মানলেন এই কথা? এই যে সকালবেলা সকাল হওয়ার আগেই বাড়া চলে যেতে হবে। আর তুমি থাকবে এই দেশে। কি বলেন আপনারা, কি বলছেন? আপনারা সবাই রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই রাজি। আর এই সমস্যা মিটাইনি যাবে না, কোনোদিনই না। অত কালকে সকাল হওয়ার আগ দিয়ে তোমার এই ছেলে বাড়া চলে যাবে, তুমি থাকবা। এই শেষ কথা, না রাখা যাবে না। সবাই রাজি তো? আর জহির তোমার কথা, তুমি কার সাথে কথা বলতে পারবে না, কার সাথে চলাফেরা করতে পারবে না, তুমি এক ঘোরা। আব্বার তো বুবু আসছে, আমাকে না এইখান থেকে বাইর করে দিচ্ছে বুবু। কি হয়েছে আব্বা? আর বলিস নি মা, তোদের গ্রামের মধ্যে কি ছড়া বেড়াচ্ছে, সেটি লোকে ধরে ধরে খালি বলছে যে একটা পাগল জন্ম দিচ্ছে আর তুমি একজন প্রতিবন্ধী মানুষ। লোকে ধরে ধরে বলছে, তারপরে গ্রামের প্রধানে বলেছে যে সূর্য ওঠার আগে একবার থেকে বাইর করে দেবে, না হলে আমাকে তোকে বার থেকে বাইর করে দেবে। আমি 2 দিন নাই বাড়িতে, আমার ভাইয়ের অযত্ন হয়েছে, আমার এত কিছু ঘটে গেছে। জানি বুবু, আমার পাড়ার সব মেম্বাররা মিলে আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে। একজন দিন আমার করে দিতে আমাকে তোকে গ্রাম থেকে বাইর করে দেবে। তাই বলি তুমি তোমার এই পাগল বেটা কোথায় দিয়ে পাঠাচ্ছ? মানে যেখানে ভাগ্য থাকে সেখানে কর্ম করে খাবে। ওই কি করবো? একটা পাগল আর কি মাথা বুদ্ধি আছে, ওই কাজ করে খেতে পারবে? এখন এক যদি না পারলে তো আমাকে তোকে গ্রাম থেকে বাইর করে দেবে, তারপরে কি করবো বল? এখন একদিন তো আমরাও নিজেরাও যাবো, যাই আল্লাহ দেখে ওর তো কাজ করে খাওয়ার মতন কোনো শক্তি নাই। দেখি বুবু, আমি ঠিকই কাজ পাবো। তোর লাগে এত ঘন্টা গেলে আসবো, তোর না বিয়া বুবু। আব্বা বাবলা, ভালো থাকতো ভাই। দেখি বাবু, তোর লাগে মেলা গেলে আসবো।
তুমি কালকে আমাকে কি বলতে চাইলে বললে না? মা বলবো। আর ভাই কতি গেছে না গেছে খোঁজ খবরও তো লাওনি, আর আমাকে তো কিছু জানালেও না। খোঁজ খবর লিব রে মা, যার হাত দিয়ে সালটা পাঠানো দেখা হলো না, ফোনটাও তো দেওয়া হয়নি। আচ্ছা তো বলছি মা তুই পার্টিটা পার। এবার বলো কি বলতে চাইছিলে? মারে বলছুন কি, রাত্রিরে ওই একটা ভালো বিয়ার সম্বন্ধ আসছিল, বিয়ের জন্য বলছুন। আর তারপরেও একটা জিনিস, তোর মা তো অনেকদিন আগে মারা গেছে, কোনোদিন তো তোর মায়ের অভাব বুঝতে দিবি, হয়তো বা যেভাবে মানুষ করেছি, তো মনে করছে মারে তোর বিয়েটা দিয়ে দেবো। তারপর আর আমি আর আমার বিয়ে দিয়ে দিলে তুমি কিভাবে থাকবে আর তুমি কিভাবে চলবে? মারে তুই চিন্তা করিস নি, আমি তুমি খাবেই কি আর কি করি চলবে আর কি বা করবে? তুই মা তুই আমাকে চিন্তা করিস নি, আমি পঙ্গু মানুষ, তারপরেও ছেলেটা পাগল, লোকে নানান রকমের কথা বলে, এমন একদিন আসবি যে হয়তো বা তোর বিয়াই দিতে পারবো না, তাই মনে করছি মারে বিয়াটা দি। তাই তুমি আমাকে বিয়ে দিয়ে দিবে এখন? তুই অমত করিস না মা, তুই আমার কথাটা রাখ, এটাই মনে হয় ভালো হবে। তুমি যা ভালো মনে করো তাই করো। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আমি তো চিনি নে, আচ্ছা দেখা যাক, আমি আসুক আমি দেখছি। চিনবা কি রে? ঝুলা আছে, ইয়ার কানে ঝুলা আছে না? এই, শোন, শোন। এরা আমি কি তোর ভাই পাঠাইছে? হ্যাঁ তোর নাম কি? বাদলা। তোর নাম বাদলা? হ্যাঁ কিছু না, তোর মেয়ে কথা হলো তোর মেয়ের সাথে, তোর মেয়ে যে বললো যে হচ্ছে তোর নাম হচ্ছে বলদা। না না আমার নাম বলদা না, আমার নাম বাদলা। তো আমার শুনতে বলেছে, তো কি কাজ করবো তুই? যে কাজ পাবো ওই কাজই করবো। বলা বলে না হ্যাঁ, তো কাজ কাম তেমন নাই রে, তুই 4 জনের কাজ পারবো? হ্যাঁ 4 জনের কাজ কি কি কাজ পারিস তুই? সব কাজই পারি, ওই কেটলি মাজা কাপ ধোয়া সব পারি। টাকা পয়সা কিছু আছে নাকি? টাকা পয়সা ওই আব্বা কয় টাকা দিন দিয়েছিল জানিনি। এই যে তোর তো কাজ লেগেছে, চ। আচ্ছা আপনার ঠিকই দিয়েছেন ভাই, আমার সাথে খারাপ হয় না। তুই কি চা বানাইছিস? চাই চিনি নাই খাওয়ার না, কমেছে ভাই আচ্ছা ও আমি তো চা খাইনি, তাহলে চিনি মনে হয় চাখি দেওয়া হয়নি, তো এরপর থেকে আপনাকে চা দিলে ভাই একটু চাখি তারপরে দিব যে চিনি ঠিক আছে। বলদা ভাই আমার নাম চা কোনো বলদা না, চাইনি। বলদা বলি লজ্জা দিবেন না ভাই, আমার নাম বাদলা। কি যেন বলার ছিল, টাকা লাগবে। আসসালামু আলাইকুম ভাই। বিষয় হলো ভাই, যদি টাকা যদি একটু বাড়ায় বেশি দিতেন তাহলে একটু ভালো হতো, আমার বোনের বিয়া তো। কাজে তো লাগলো কাল, আজ যদি টাকা বাড়াছে 2-4 মাস যাক, তারপরে টাকা বাড়াই দিব। ভাই দেখেন আমার বোনের বিয়া, এখন যদি আপনি যদি কিছু টাকা বাড়ায় দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বাড়াই দিব, আর 2-1 দিন যাক, তারপরে বাড়াই দিব, সমস্যা নাই। কাজ কর, বাড়াই দিব। আচ্ছা ঠিক আছে ভাই। এই বলদা, ও রাতে কাজ আছে না? না তো আমার হাতে কাজ নাকি, কি হয়েছে ভাই? বাইরে হেক্টর তোর কথা আছে। ভাই কি বলবেন বলেন তো। তো বিষয় হলো যে তোর টাকা কিসের এত দরকার? তুই যে ওর কাছে দেখছিস হাত পাশে টাকা দিচ্ছিস, কি কারণ? ভাই আমার না বোনের বিয়া, এখন আব্বা ফোন দিয়ে বললো যে হচ্ছে যদি পারিস
তাহলে তোর হচ্ছে মালিকের গুলি কিছু টাকা বাড়ালি। বোনের বিয়া আছে তো বিয়া তো লাগবে টাকা। তোর একটা ভাই হিসাবে কর্তব্য আছে। ওইটাই তো। আচ্ছা শোন, তোকে আমি একটা জিনিস দিব, ঠিক আছে? হ্যাঁ জিনিসটা ওই যে আর মুড় আছে, ওই মুড়ে একজন চ্যাংড়া থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বক্সার দিব, হ্যাঁ তোকে 100 টাকা দিব। আচ্ছা তা টাকা দিবেন ভাই? টাকা তোকে আগে দিয়ে দিব, তোর টাকা দেবো, ওটা দেবো, তুই দিয়ে দিব, বুঝলে? আচ্ছা ঠিক আছে। কাকু আবার উদ্দেশ্য কথা ভুলা যাবে না। আচ্ছা না না না, কাকু বলবো না, কাকু বলবো না। ভাই ভাই এই জিনিস কি ভাই? কিন্তু খাতে হয়। ও, খাওয়া যাবে ভাই? দেখি আমি না, না, একটু। তুই খাস নি, তুই খা। ও ও এদি ওইখানে পৌঁছা দিতে হবে? তোকে কথা বলা যাবে না। 3টি কথা দিব, হ্যাঁ? হ্যাঁ তো দোকানে কর্মচারী নাই? আছে তো কর্মচারী করে যাচ্ছে। কর্মচারী ছিল তো কবলে দোকানে, সেটা সেদিন কি করছে জানিস? কি করছে রে? হিরণ খসেদের সাথে বেড়াচ্ছে। তা তো জানিনি। এই ভালো করে খোঁজ রাখ। কিবার পাগল টাগল নাকি? একটু মাথার ছিট আছে তো। আরে তো তোকে ধরে নিয়ে যাবি, তাহলে তোর তুই মরবো, তোকে তো ধরে বাঁধিয়ে নিয়ে যাবি ওর সাথে। আচ্ছা দেখছি আমি। আরে ঘুটু লাইন করছে কি দেখ, আবার লাইন থাকলে তো তোকে ধরে নিয়ে যাবি। আচ্ছা দেখছি। খবর লে এখনই তাড়াতাড়ি, এটা চলে আসছে। ভাই এই যে আমি একটু এখানে গেছিল। এখানে করতে গেছিল এই যে এখানে। তো বলে হিরণ খরচে দেশে বেড়াচ্ছিস? না ভাই লোকে বলছে এসে, মানুষ সবাই এসে বলছে। না ভাই, আমি তো কাকু চিনিনি আমার এখানকার। বলে চিনিনি? ভাই চিনিনি তো। বল কার সাথে গেছিস? ভাই আমি কারোর সাথে যাইনি তো, এমনি। কার সাথে গেছিস? ও ভাই বল। আমি বললাম যে ওই যে হিরণ খরচা তো না, ওই ওর সাথে আমি কিছু নু। ওর সাথে কি করতে গেছিল তুই? হিরণ খরচা ডাকি, ওই যে ছোট ছোট প্যাকেট আছে, প্যাকেটের ভিতর সাদা কিবা ছিল, আমার 3টি দি বললো যে ওই জাগলি দিয়ে আসলে তো প্রত্যেকদিন 100 টাকা করে দিব। ওগুলা কি তুই জানিস নি? না আমি জানিনি। জানিস নি? এই খরচেট করে। এই হিরণ, কি হলো ভাই? এই তুই এই পাগলা মানুষের কি দিছিস? কিছুদিন হলো কাজ লাগা এই, তুই না গেলে ওই পাগলা মানুষ কি করি বলে বয়সে কেন বল? কি দিছিস বল আগে। আমি কাজ লাগা দিন তো কেছে বল, বল না রে মধ্যে বল, ওই যে 3টি ইয়ে দিলে না, বল কই দিন তো? এই আপনার গেলে ওই বলে কেমন লাগে না? তুই আর না ওকে লাগে না আমি কিরম? আমি এই লোকের সাথে উঠা করি দেখো না কেন কোন তারিখে ভাগ, হ্যাঁ শেষ ভাই তো আমি কাজ লাগিয়েছে আর তুই আমার তো নম্বর শেষ। আপনি তো দিতেন ভাই। এই তুই কিরম, তুই কি করিস আমরা জানি নি? হ্যাঁ ও কি দিছিস বল, না হলে আমি থানা ফোন করবো। বাজারের লোক আছে আরো। বাজারের লোক জানি সুতরাং আমি এই বাজারের লোক আছে, লোক দুটো ফিটা নিব। আগে যা করছে সব বাদ দিছি ভাই, আমি সরে যেতে না ভাই বলতে পারবো ভাই, ওই আমার দুর্নাম করছে। ওই দুনাম কোথায় তোর দেয়নি? এই ভাই দিছে আমার। এই তুই তো দিছিস। আচ্ছা বলছ আমি বল, না হলে হলো তোর অসুবিধা আছে বল। বল কি কি দিছিস? কি? এই বল আগে। বলছি ভাই, ভাই বলছি ভাই, ভাই বলছি ভাই, ভাই বলছি ভাই, ভাই আমি দিছি ওই ভাই যে ওর বোনের বিয়া নাকি, তাই আমার বুঝলো যাচ্ছে এরকম টাকার দরকার, দোকানে টাকা দিচ্ছে না, তাহলে আমি ওর ভালো লাগিয়ে দিছি ভাই। ওর ভালো লাগে অপরাধের জিনিস দিয়ে ওর হাতে তুলে দিতে পাগলা মানে মানুষ। ওর বোনের বিয়ার কথা বুঝলো তো, বোনের বিয়ে এমনি কত টাকা দেবো তুই? তোর মাথা তুলছ নাই, ও হলো পাগল, যে পাগলা যে মার খেলো আর কাজ দাদি তেল থেকে ছুটে গেল। ভাই কাজ আমি ওর বোনের বিয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ভাই, এই বোনের বিয়ার লাগে আমি টাকা দেবো, মেলা টাকা দিব, তোর বোনের বিয়ার লাগে তুমি টেনশন হবি না, তুই কারোর কাছে সব কথা বলিস না, হ্যাঁ টাকা দিবেন? দিব দিব তোকে। আচ্ছা কারোর কাছে কাজ করো, বানাতে দোকানে বানা। কাজ
এই পরিচয় করাই দিই, এটা হলো ছেলের ভাই আর এটা হলো ছেলে। আসসালামু আলাইকুম। আর এটা হলো ছেলের বন্ধু। ওয়ালাইকুম সালাম। যাক বাবা, তোমরা ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, নাস্তাটা সারা করা যায়। হ্যাঁ। আচ্ছা জয়ের ভাই, পরিচয় পর্ব তো এবার শেষ হলো, এবার আপনার মেয়েটা নিয়ে আসুন, দেখাশোনার পর্বটা শেষ করে দিই। আচ্ছা ভাই, এই আমি খাওয়া তো শেষ। হ্যাঁ আচ্ছা। মা খুশি, আয় তো মা। মার্শাল্লাহ মার্শাল্লাহ। ওয়ালাইকুম সালাম। দেখছেন, আমি যেমন বলেছিলাম, মেয়ে তো একেবারে 10 গ্রামের মধ্যে ফার্স্ট। জহির ভাইয়ের মেয়ের কথা সবার মুখে মুখে। দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। দেখো তো মা। হ্যাঁ, সব দেখে শুনে নেওয়াই ভালো, ছেলের মতামত ভালো। ইয়া যাক, করিম ভাই, মা মরা মেয়ে তো আমার ঘরের লোক। দেখে শুনে তারপরে ভাই, তারপরে ভাই একটু আমার মেয়েটা দেখে শুনে রাখেন ভাই। ভাই আমি কি মরে গেছে? আরে আপনার সাথে আমি বেশি দেখাশোনা করবো, কি মনে করছেন আপনি? আমি কি কখনো বুঝতে দিনে মায়ের অভাবটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এমন জায়গা বিয়ে দিচ্ছি আপনার সংসার সবকিছু দেখাশোনাও করতে পারবে, সমস্যা নাই। আপনার বিপদ আপদ আপনার মেয়ে জামাই তো দেখবে। বিয়ের পরে দুঃখের কপাল সুখে ভরে যাবে। আচ্ছা জয়ের ভাই, এখন তো দেখাশোনার পর্ব শেষ, পছন্দ পাতেও সারা, এখন খালি আপনার একটু সাড়া পেলেই আপনার দুঃখের সংসার সুখে ভরে যাবে। হ্যাঁ, কিন্তু এখনই বিয়ে শাদীর এই আমার সুখ। এখনই বিয়ে শাদীর ব্যাপার বোঝেনি তো, এমনি এমনি তো আর হয় না। যাই হোক, কিছু গরিবানা হলে পারেও তো আপনার মেয়ে জামাই তো সুখে থাকবে। সে তো বুঝতেই পারছি, আমার দিকটাও একটু দেখেন। যদি এই জহির, তোমার ছেলে চুরিকা ধরা পড়েছে। তোমার ছেলে তো চোর। কি করি ভাই, কি অবস্থা? আরে বসেন বসেন বসেন। আরে আরে বসেন বসেন। কি জয়ের ভাই, এইগুলেন কি এই সময় এইরকম কি একটা বিশৃঙ্খলা দেন তো, আমার তো বেইজ্জত করে ছাড়বে। খুশি, খুশি, রান্না বান্না করবি না? খুশি, উঠ তো মা। সকাল হয়ে গেল, কখন রান্না বান্না করবো? খুশি, মা তুই কি করছিস মা? মানে খুশি রে, খুশি রে, ধর রাখুন। আব্বা, কি করে এসব হলো আব্বা? আব্বা তোর কি হলো আব্বা? আব্বা কথা বল আব্বা। আব্বা, বাবু, আব্বা, বাবু কথা বল বাবু। বাবু, বাবু
হে আল্লাহ, তুমি কোন দুনিয়া থাকো? আমি এখন কোথায় যাব? আর কোথায় যাব? কি খাবো? কে আমার খাইতে দিবি? আল্লাহ, নাই নাই, জবাব দিয়া যা, নইলে আমি এই দুনিয়ার কাউরে ছাড়বো না, সবাই রে মাইরে ফেলবো। বাবু, বাবু কথা বলো, বাবু রে, তুই না আমাকে ঘুম পাড়াই দিতে বাবু, কাল থেকে আমাকে কেন ঘুম পাড়াই দিবি? হে আল্লাহ, দুনিয়ার সবাই আমারে পাগলা বলে, আল্লাহ তুই কয়া যা, আমি পাগলা নাকি ভালো? এই পৃথিবীর মানুষ, এই বাংলাদেশের মানুষ, তোমরা শুনো, আমার বাবা তো একদম ভালো মানুষ ছিল, সে আসুন করে আছে কে? আমার বোনটাও তো ভালো ছিল, সে আসুন করে আছে কেন? আব্বা আব্বা, আব্বা তুই আমার পাগলা বলি ডাকুনি আব্বা, আব্বা বোনের বিয়ার জন্য টাকা নিবনি আব্বা, আব্বা কথা বল আব্বা, আব্বা তুই কথা বল, তুই না আমারে গ্রাম থেকে বার করে দিদিস কাদের সন্ধানে মেলা টাকা নিয়ে আইছি আব্বা, এই টাকা এখন আমি কাকে দিব? কাকে দিব? কে খরচ করবি কে? আব্বা কথা বল আব্বা।